আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসএসসি আইসিটি এর চতুর্থ অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে আমরা দেখব, সেটা হচ্ছে HTML ফন্ট ট্যাগ। এখান থেকে তোমাদের অনেক কোশ্চেন আসে। তো এই ফন্ট ট্যাগটা আমরা কি করব, আজকে আমরা ডিটেলস দেখব এবং কিভাবে এটা কাজ করে এবং কি কি কোশ্চেন পরীক্ষায় আসে সেটা আমরা ডিটেলস প্র্যাকটিক্যাল দেখব এবং প্রথমত হচ্ছে আমরা এটাকে বুঝবো। তো এখানে আমরা যদি একটা ফন্ট ট্যাগ লিখি, এটা নর্মাল ট্যাগের মতো, তোমার ইটালিক বোল্ড ট্যাগের মতো, এটা একটা ট্যাগ। তো এখানে যদি আমরা ব্যাপারটা হয় এরকম যে ফন্ট দ্বারা শুরু হবে এবং স্ল্যাশ ফন্ট দ্বারা কি হয় শেষ হবে, তাহলে আমরা এখানে স্ল্যাশ লিখলাম হচ্ছে ফন্ট। তো এখানে কি হবে, এখানে মনে করো কিছু একটা লিখেছো তুমি, সে মনে করো আমি যেটা লিখলাম যে আইসিটি হোম লিখে দিলাম। তো এখানে যেটা হবে, এই আইসিটি হোম এটা একটা টেক্সট, তাই না? এর টেক্সটকে আমরা তিনটা ইফেক্ট দিতে পারি। এজন্য বলা হয় যে HTML ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে তিনটা, অর্থাৎ একে আমরা তিন ধরনের ইফেক্ট দিতে পারি। তাহলে আমি যদি লিখে দেই ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা, তিনটা। আচ্ছা, এই অ্যাট্রিবিউট তিনটা কী কী, অর্থাৎ এই যে লেখাটা রয়েছে, টেক্সটটা রয়েছে, এর কী কী চেঞ্জ করতে পারবো সেটা আমরা দেখব। তো এখানে এই অ্যাট্রিবিউট তিনটা হচ্ছে, প্রথমত হচ্ছে কালার। তার মানে হচ্ছে এই আইসিটি হোম যে লেখাটা রয়েছে এর আমরা কালার চেঞ্জ করতে পারবো। দেন 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সাইজ। তো এই লেখাটার আমরা কি করতে পারি, সাইজটা আমরা চেঞ্জ করতে পারবো। এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে ফেস, তাই তো? তো এই ফেস বলতে কি বোঝায়, এর লেখাটার বিভিন্ন স্টাইল হবে। এটা সম্ভবত তোমরা দেখে থাকবে যে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে দেখবা যে তোমার হচ্ছে ফোনের একটা লেখার স্টাইল যদি সিলেক্ট করে দাও, পুরো ফোনের লেখাটা ওই স্টাইলে হয়ে যায় আর কি, সিটিংসে গিয়ে এটা করা যায়। তো আমরা এই তিনটা জিনিস দেখবো, তাহলে আমরা বলতে পারি যে HTML যে ফন্ট ট্যাগ রয়েছে তার অ্যাট্রিবিউট হচ্ছে তিনটা, একটা হচ্ছে কালার, সাইজ, আর একটা হচ্ছে ফেস। এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। দেন আমরা এখানে কিভাবে এটা অ্যাপ্লাই করব সেটা দেখব। তো এখানে তোমাদের আমরা যেভাবে অ্যাট্রিবিউট লিখি যে স্টাইল দিয়ে লিখি, এখানে স্টাইল লিখতে হবে না। কেন লিখতে হবে না? কারণ এগুলো হচ্ছে ফন্ট ট্যাগের ডিফল্ট তোমার হচ্ছে অ্যাট্রিবিউট, সুতরাং আমাদের এখানে স্টাইল দিয়ে লিখতে হবে না। কীভাবে লিখতে হবে, মনে করো এই লেখাটার আমি কি করব, কালার চেঞ্জ করব। তাহলে কি ইউজ করব, কালার। আমরা কিন্তু এটা শেষ করিনি, এই যে ফন্ট কিন্তু স্ল্যাশ দিয়ে শেষ হবে না, কারণ আমরা ওপেনিং ট্যাগে সবসময় অ্যাট্রিবিউট লিখতে হয়। তাহলে আমরা এখানে কি দিব, কালার। আচ্ছা, কালার দিয়ে আমরা মনে করো যে কোনো একটা কালার দিলাম, মনে করো হচ্ছে ব্লু। আচ্ছা, দেন আমরা কি করতে, এখানে তোমার হচ্ছে কমা বা সেমিকোলন লাগবে না, তুমি স্পেস দিয়ে লিখতে পারবা। দেন তারপরে হচ্ছে সাইজ, এই লেখাটা আমরা সাইজ চেঞ্জ করব। তো এখানে ডিফল্ট সাইজ হচ্ছে 3। এখানে 3, এখানে সাইজ সাধারণত কত দেওয়া যায়, সাইজ সাধারণত তোমার 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, 0 থেকে না, 1 থেকে শুরু করে 7 পর্যন্ত দেওয়া যায়। এই 1 সমান হচ্ছে 8 পয়েন্ট আর 7 সমান হচ্ছে কত, 36 পয়েন্ট। অর্থাৎ আমাদের যে ব্রাউজার 36-এর বেশি সাইজ দেখাতে পারে না, 36 পয়েন্টের বেশি দেখাতে পারে না। তো এখানে ডিফল্টভাবে আমি যদি লিখে দিই রেঞ্জ, এই সাইজের রেঞ্জ, এটা পিক্সেলের মতো না আর কি, এটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত দেওয়া যায়। তাহলে এর রেঞ্জটা হচ্ছে কত, 1 থেকে 7 পর্যন্ত, তাই না? আর ডিফল্টভাবে কত থাকে, এর ডিফল্ট ডিফল্ট সাইজ হচ্ছে কত, এর ডিফল্ট সাইজ হচ্ছে 3। তার মানে তুমি যদি সাইজ না দাও এটা 3 সাইজ শো করবে। এখন তুমি যদি চাও যে এর সাইজটা বাড়াই নিবা, আর তুমি যদি চাও যে সাইজ তুমি 6 ইউজ করতে চাও, তাহলে তুমি সাইজ 6 ইউজ করতে পারো। শুধুমাত্র সাইজ এখানে এভাবে লিখতে পারো যে সাইজ হচ্ছে কত, 6, তাই না? আচ্ছা, আর আরেকটা কাজ তুমি করতে পারো 6 লেখার জন্য, সেটা হচ্ছে তুমি যদি +3 লিখে দাও তবু কাজ করবে। তাহলে এই +3 লিখলে কেন কাজ করে, কারণ ডিফল্ট সাইজ হচ্ছে কত, 3, আর তুমি এর সঙ্গে যদি তুমি 3+3 লেখো তাহলে সাইজ হবে কত আমাদের, 6। তাহলে এভাবে আমরা কি করতে পারবো, যে সাইজ সে করতে পারবো। অনুরূপভাবে ফেসও কাজ করবে। এক কাজ করি, আমরা এই দুইটা আগে দেখে ফেলি। তাহলে কি করব, ফন্ট দ্বারা শুরু করব এবং শেষ করব কি দ্বারা, স্ল্যাশ ফন্ট দ্বারা। মাঝখানে কিছু একটা লেখা লিখবো, এই লেখার তিনটা ইফেক্ট আমরা দিতে পারবো, একটা হচ্ছে কালার, সাইজ, আর একটা হচ্ছে ফেস। তাহলে আমরা প্রথম দুইটা আগে দেখি ব্যাপারটা কীরকম দেখায়। তাহলে আমি এই জিনিসটা তোমাদের ফুললি প্র্যাকটিক্যালি দেখাবো, যাতে তোমারটা ব্যাপারটা বুঝতে একটু ইজি হয়। তাহলে এটার জন্য আমরা কি করব, প্রথমত শুরু করব কি দ্বারা, আগে ফন্ট দ্বারা শুরু করব। তাহলে আমি লিখে দিলাম, সেটা হচ্ছে ফন্ট দ্বারা শুরু করব এবং শেষ করব স্ল্যাশ ফন্ট দ্বারা। আচ্ছা, দেন এবার এখানে মনে করো আমরা কিছু একটা লিখবো, কি লিখবো বলো দেখি। আচ্ছা, ওটাই লিখি আইসিটি হোম। আচ্ছা, আরও কিছু বাড়াই দিই যেন ইফেক্টটা বুঝতে পারবো। সেটা হচ্ছে লিখলাম হচ্ছে আরিফ আইসিটি হোম। হ্যাঁ, তো এখন যদি আমি এটা লিখে এটাকে রান করি, যে কোনো একটা ব্রাউজারে রান করতে পারি, গুগল ক্রোমে রান করলাম। আচ্ছা, গুগল ক্রোমে রান করার পর দেখতে পাচ্ছ যে আইসিটি হোম কথাটা দেখাচ্ছে। আমি এটা জুম করলে ব্যাপারটা এরকম হয়ে যায়, তাই না?
তো এভাবে জুম রাখি, তাহলে এটা হচ্ছে আমার আউটপুট। এখন দেখো আমি কিন্তু কোনো অ্যাট্রিবিউট এখনো দেইনি, এই যে শুধুমাত্র কি করেছি, এই ফন্ট দ্বারা শুরু করেছি এবং স্ল্যাশ ফন্ট দ্বারা শেষ করেছি। এর মাঝে আমরা দেখো এখানে কোনো কিন্তু ইফেক্ট দেইনি বা অর্থাৎ অ্যাট্রিবিউট ইউজ করিনি। তাহলে আমরা প্রথমত কি ইউজ করব, কালারটা দিব, কালার হচ্ছে ব্লু, তাই না? তাহলে আমি এখানে কালার দিলাম COLOR কালার, দেন হচ্ছে কালার বানান কিন্তু আরও একটা আছে COLOUR, এটা কিন্তু সাপোর্ট করবে না। তাহলে কালার দিব ইকুয়াল দিয়ে একটা ডাবল কোটেশন দিব, দিয়ে তুমি যদি এখানে লিখতে পারো সেটা হচ্ছে ব্লু, তাহলে আমরা এবার দেখি আসলে ব্লু হয় কি না। তাহলে এটাকে রান করার পর আমি যদি দেখি, তাহলে দেখো এটার কালার কিন্তু কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। তাহলে আমরা একটা ইফেক্ট দেখলাম, সেটা হচ্ছে একটা ফন্ট, এই যে ফন্টটা লেখা আছে আরিফ ICT হোম, এখানে আমরা কি করলাম, কালারটা ব্লু করে দিলাম। ওকে, দেন আমরা চাচ্ছি কি করতে, এর সাইজটা চেঞ্জ করতে। আচ্ছা, আমরা সাইজ লিখে দিই SIZD সাইজ ইকুয়াল হচ্ছে, এখানে আমি সাইজে এখানে কিছু কিন্তু আমি এখন দেইনি। তাহলে এখন আমি যেহেতু কোনো সাইজ দেইনি, তাহলে এইটা কোন সাইজ, এটা একটা কোশ্চেন। তাহলে এটা হচ্ছে এই যে আমাদের ডিফল্ট সাইজ, তুমি যদি কোনো সাইজ না দাও তাহলে নর্মালি সে কোন সাইজটা নিয়ে থাকবে, সেটা হচ্ছে সাইজ হচ্ছে কত, 3। তাহলে আমরা এক কাজ করি, এখানে সাইজ 3 যদি আমি দিয়ে দিই তাহলে তো কোনো চেঞ্জ হওয়ার কথা না, কারণ এ তো নর্মালি কত আছে, এ তো নর্মালি 3 আছে। আর আমি যদি 3 দিই, অর্থাৎ তুমি যদি কিছু না দাও তবুও সেটা কত থাকবে, 3 থাকবে। আর যদি তুমি 3 দাও তাহলে তো ওটাই থাকলো, তো তাতে কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমি রিলোড দিয়ে দেখি, দেখো কোনো চেঞ্জ আসছে না। এখন আমি চাচ্ছি এটাকে কত করতে, 5 দিতে। তাহলে আমি এখানে 5 দিব, দেন সেভ করে যদি আমি এটাকে রান করি, তাহলে দেখো 2 বাড়বে। তাহলে দেখো 3 থেকে এই যে 2 বারে কত হয়ে গেছে, 5 হয়ে গেছে। আচ্ছা, আমি তো 5 এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে তুমি চাইলে এখানে সাইজের ঘরে কত দিতে পারো, সাইজের ঘরে 5 দিতে পারো। আর একটা কাজ করতে পারো 5 শো করার জন্য, সেটা হচ্ছে 3-এর সাথে 2 যোগ করলে কত হয়, 5 হয়। তাহলে আমরা এক কাজ করব, এখানে +2 দিলেও কত হয়ে যাবে, 5 হয়ে যাবে না? তাহলে দেখি যদি +2 দিলেও একই কাজ হয় তাহলে আমরা বুঝবো যে দুইটাই সেম জিনিস। তাহলে আমি দেখো এবার কত দিয়েছি, এবার আমি +2 দিয়েছি। তো যেহেতু +2 দিয়েছি তাহলে আমার সাইজ কি, ওটাই থাকার কথা না? তাহলে আমি যদি এটাকে সেভ করি, সেভ করে যদি আমি এটাকে রান করি, তাহলে দেখবো যে আমার সাইজের কোনো চেঞ্জ হওয়ার কথা না। তাহলে এখন দেখি, দেখো সাইজ কি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি। আচ্ছা, এবার আমি সাইজ চাচ্ছি কত দিতে, 1 দিতে। তাহলে আমি 1 না দিয়ে যদি আমি এটাকে -2 করে দিই তাহলে কি হবে, তাহলে -2 করে দিলেও কিন্তু 1 হবে। কেমনে বুঝবো, দেখো ডিফল্ট সাইজ হচ্ছে 1, এটাকে আমি -2 দিয়েছি, তাহলে কত হচ্ছে, 3 থেকে -2, তার মানে 1 থাকবে। তাহলে আমি এখানে -2 দিয়েছি, তার মানে -2 দেওয়াটাও ব্যাপারটা হচ্ছে সেম ব্যাপার। তাহলে আমি যদি সেভ করে রান করি তাহলে দেখবো এবার 5 থেকে সাইজ 1 হয়ে গেছে। দেখো সাইজ আমাদের অনেক দূর কমে গিয়েছে। তাহলে এভাবে আমরা কোনো কিছুর কি করতে পারি, দুইটা ইফেক্ট দেখলাম, একটা হচ্ছে ফন্ট ট্যাগের একটা কালার চেঞ্জ করতে পারি, আর একটা কি করতে পারি, আমরা তার সাইজ নির্ধারণ করে দিতে পারি। এবং সাইজের রেঞ্জ কত, 1 থেকে 7 পর্যন্ত, ডিফল্ট সাইজ হচ্ছে কত, 3। আমি যদি প্লাস বা মাইনাস ইউজ করি তাহলে আমার এই 3-র সঙ্গে কি হবে, বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। তো এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ফেসের ব্যাপারটা দেখব। ফেসের ব্যাপারটা কি, যদি আমি তোমাকে এটা একটা মাইক্রোসফট ওয়ার্ডে দেখাতে পারতাম আমার মনে হয় যে ব্যাপারটা আরও ইজি হতো। তাহলে আমি সার্চ দেবো হচ্ছে ওয়ার্ড, আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতেছি, দেন আমি এখানে এই লেখাটা নিয়ে যাই। আগে মাইক্রোসফট ওয়ার্ডে দেখবো, তাহলে ব্যাপারটা তোমার কাছে ইজি মনে হবে অনেক। তাহলে এখানে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হোক, তবু আমরা কয়েকটা ফন্টের নাম তোমাদের বলে দেই, যে আমার লেখাগুলোর স্টাইল আমি কার মতো করে নিব সেটা হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে আমরা তবু লিখে দিই, ফেসটা কি করতে হয়, আমাদের ফেসের নাম দিতে হয় একটা। যে ওপেন হয়েছে, আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমি তোমাকে ব্যাপারটাকে বোঝানোর জন্য এটা ওপেন করলাম। এমন না যে এটা আমার করতেই হতো, বাট তাতে তোমাদের ইজি হবে ব্যাপারটা। তো মাইক্রোসফট ওয়ার্ড আমি মনে করো 8 পয়েন্ট রাখলাম। হ্যাঁ, তো আমি চাচ্ছি এই লেখাটা বিভিন্ন স্টাইলের করতে। তাহলে দেখো এই লেখাটা বর্তমান কি পাচ্ছে, ক্যালিবারি এর যে ইফেক্টটা রয়েছে, যেমন এখানে অনেকগুলো ফন্টের নাম দেখতে পাচ্ছ, আমি এগুলাকে নাম যে ফন্টটা সিলেক্ট করব তার লেখাটার স্টাইলটা হবে ওই ধরনের। তাহলে এখন দেখো আমি একটা নির্মলা UI, এই যে নির্মলা নামে একটা ফন্টের নাম সিলেক্ট করব, তাহলে এই লেখাটার স্টাইল হবে ওরকম। তার আগে আমাকে কি করতে হবে, আচ্ছা দেখি নির্মলা দেই। তাহলে এখানে আমাকে ফন্টটাকে সিলেক্ট করতে হবে,
সিলেক্ট করার পরে আমি নির্মলা দিলাম, নির্মলাটা ইফেক্ট এরকম। এবার আমি চাচ্ছি কার মতো হোক, ইম্প্যাক্টের মতো হোক। দেখো লেখাটা কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে আমি এই যে নাম একটা করে দিচ্ছি না, এটাকে বলে ফন্ট সিলেক্ট করে দেওয়া আর কি, যে কোন ফন্টকে সাপোর্ট করবে। এবার আমার একটা পছন্দের ফন্ট হচ্ছে আলজেরিয়ান, তাহলে আমি আলজেরিয়ান ফন্টটা সিলেক্ট করলাম। এবার দেখো আমার লেখাটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার এই যে আইসিটি হোম বা যে কোনো লেখা হোক, এই লেখাটাকে যদি আমি ফন্টটাকে কি করতে চাই, আমি এই লেখার ফন্ট যদি চেঞ্জ করতে চাই বা লেখাটার স্টাইল যদি চেঞ্জ করতে চাই, নর্মালি তুমি ধরে রাখো লেখাটার ধরন বা হচ্ছে স্টাইল, তাহলে যে ফন্ট থেকে তারা এই স্টাইলটা পাবে তার ফন্টের নামটা আমাকে বলে দিতে হবে। তাহলে আমরা কি করব, এবার আমরা এখানে আসি। তাহলে আমরা এখানে কি লিখবো বলো, লিখবো হচ্ছে ফেস, তাহলে FAC ইকুয়াল, দেন এবার আমরা ডাবল কোটেশনের ভিতরে একটা ফন্টের নাম দেবো। তো মনে করে দিলাম হচ্ছে এরিয়াল। আচ্ছা, মনে হয় না আমরা ঠিক বানান ঠিক আছে। আচ্ছা, দিয়ে দেখি যে চেঞ্জ হয় কিনা। তাহলে এটা হচ্ছে আমার একটা ফন্টের নাম, তাহলে আমি চাচ্ছি এটাকে এরিয়ালের মতো ইফেক্ট হোক। দেখো লেখাটা কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে গেছে, তাই না? কি এটা আগে যেরকম দেখতে ছিল এখন সেরকম না। তো এবার চাচ্ছি যে না শুধু এরিয়াল এরকম না, আমি চাচ্ছি আর একটা ফন্টের নাম, যেমন যেটা তোমাকে বললাম যে আলজেরিয়ান আমরা ইফেক্টটা দেখব। তাহলে আমি আলজেরিয়ান লিখলাম। তাহলে এই যে ফন্টের যে ঘরটা আছে এইখানে আমি লিখে দিলাম কি আলজেরিয়ান। তাহলে এই ইফেক্টটা আলজেরিয়ানের মতো হবে। তাহলে আমি এটাকে সেভ করি, সেভ করে যদি রান করি, দেখো চেঞ্জ। তার মানে এটা চেঞ্জ হয়ে গেছে। আমি এক কাজ করি, ফন্টটা একটু এখানে বাড়াই দিই, এখানে 2 আছে, আমি এখানে ফন্টের সাইজ দেখি 7 করে দিই, অনেক বড় হয়ে যায়। তাহলে এটা সেভ করে যদি এবার রান করি, তাহলে ফন্টটা বড় দেখাবে এবং তুমি ইফেক্টটা বুঝতে পারতেছো, তাই না? তাহলে দেখো এই যে আমি লিখেছি আরিফ আইসিটি হোম, এটা কার ইফেক্ট পাচ্ছে? এটা হচ্ছে আলজেরিয়ান যে ফন্টটা আছে সেই ফন্টের ইফেক্ট। আলজেরিয়ান ফন্টটা দেখতে এরকম এবং এই কারণে এই লেখাটা কি হচ্ছে এরকম দেখাচ্ছে। তো এভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন ফন্টের নাম দিতে পারি, যেমন আলজেরিয়ান একটা রয়েছে, তাহমা রয়েছে, এরিয়াল রয়েছে। আবার আমি যে বাংলা লেখা শো করতে চাই তাহলে আরেকটা ফন্টের নাম আছে, যেমন শুধু নেম যে বা আরও অনেক সোনালী নামে সম্ভবত আমি ভুলে গেছি, হয়তো থাকতে পারে। তো এই ধরনের বাংলা অনেক ফন্টের নাম আছে এবং আমি এক কাজ করবো, আরেকটা ভিডিও বানাবো যেখানে আমি দেখাবো যে কীভাবে তুমি তোমার ওয়েবসাইটে বাংলা লেখা শো করো, যদি এর উপর সম্ভবত একটা ভিডিও থাকতে পারে। যাই হোক, আমরা এই পর্যন্ত ফন্ট ট্যাগ থেকে আমি যদি এখন কোশ্চেনগুলো করি, তাহলে বাংলা লেখা যদি আমি শো করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে একটা বাংলা ফন্টের নাম দিতে হবে। জাস্ট কোথায় দিতে হবে, এই জায়গায় একটা বাংলা আলজেরিয়ানের যে একটা বাংলা ফন্টের নাম দিয়ে দেবো, তাহলে বাংলা সাপোর্ট করবে। তো এখন আমরা যেগুলো কোশ্চেন দেখবো সলভ করলাম, সেটা হচ্ছে তো যে কোশ্চেনটা আসে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কটা, 3টা, সাইজ, কালার, ফেস। আচ্ছা, তাহলে এবার কালার কিট দিয়ে রং তৈরি করি, এটা সাইজ দিয়ে হচ্ছে কি করি আমরা আকার পরিবর্তন করি, এবং ফেস কি করবে আমাদের লেখার ধরন বা স্টাইল সিলেক্ট করে দিবে। এবং যদি বাংলা লেখা লিখতে চাই তাহলে আমার এই যে ফেসের এখানে একটা বাংলা ফন্টের নাম, যেমন সুটুন নেম যে একটা বাংলা ফন্টের নাম রয়েছে, ওই ফন্টটা দিলে শো করবে। যদিও বাংলার উপর আরেকটা ভিডিও বানাবো। তো আশা করি এই ফন্ট ট্যাগ নিয়ে তোমার কোনো কনফিউশন থাকবে না। তো পরবর্তীতে দেখা হবে তোমাদের আরেকটা ভিডিওতে, যেখানে আমরা অন্য একটা টপিকস নিয়ে ডিটেলস কথা বলবো। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।